নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বেগুন দিয়ে সর্ষে পার্শ্বের ঝাল। বেগুন দিয়ে সর্ষে পার্শ্বের ঝাল বানানোর জন্য আমি প্রথমে পার্শে মাছগুলোকে নুন দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। মাছগুলোকে এখানে আমি উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলোকেও খুব ভালো মতো করে ভেজে নেব। আমার রান্নাঘরে আমি যাই রান্না করি না কেন তাতে শুধুমাত্র ঘরের স্বাদই পাওয়া যাবে। আমি কখনো বলবো না যে আমার রান্নাঘরে আমি হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের মতো আমি রান্না করেছি। আমার এখানে পার্শে মাছগুলো সব মানে ভাজা হয়ে গেছে। আমি এখানে ডুমো ডুমো করে বড় বড় করে বেগুন কেটে নিয়েছিলাম। সেই বেগুনের মধ্যে আমি একটু নুন, হলুদ আর মিষ্টি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবারে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষেটা আমি সামান্য একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো বেটে নিয়েছিলাম। আমি এখানে সর্ষে হাতেই বেটেছি, আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিইনি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি মশলাটা একটুখানি কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ। মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি সর্ষের ঝাল রান্না করছি, বেগুন দিয়ে সর্ষে পার্শ্বের ঝাল রান্না করছি, সেজন্য আমি রান্নাটাতে বেশি জল দেব না। আমি পরিমাণ মতনই জল দেব যাতে মাছটা একটুখানি গা মাখা ঝোল থাকে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। এদিকে আমি আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে আমি নুন, হলুদ, মিষ্টি মাখিয়ে রাখা বেগুনগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। আমার আজকের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এদিকে ঝোলটাও খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছগুলো। পার্শে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল হতে দেব। এদিকে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব যাতে দু সাইডই সমানভাবে ভাজা হয়। বারো মাসই পাওয়া যায়, তবে শীতের বেগুনগুলো একটু বেশি টেস্টি হয় খেতে। আমার তো শীতকালের বেগুনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা শীতকালে বেগুনের বিভিন্ন রকম রেসিপি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে এবারে আমি ভেজে রাখা বেগুনগুলোকে তুলে দিয়ে দেব মাছের ঝোলের মধ্যে। বেগুনগুলো দেওয়ার পরে মাছের ঝোলটা আমি আর কিছুক্ষণ জাল হতে দেব। ঝোলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল হয়ে গেলে পরে আমি একটু নেড়ে চেড়ে এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব।
এখানে রেডি হয়ে গেছে গরম গরম বেগুন দিয়ে সর্ষে পার্শ্বের ঝাল। আমার আজকের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকম ঘরোয়া রান্নার প্রতিদিনের ভিডিও পেতে আমার রান্নাঘরের পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি।